গানে গানে নাচে নাচে তো অনেক হলো, এবার একটি ভিন্ন ধরনের পরিবেশনা। ফিজিক্স টিভি নিউজ থেকে 5টা 25-এর খবর নিয়ে আসছে প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। ধন্যবাদ। বর্তমান পদার্থবিদদের আমন্ত্রণ জানাচ্ছি এবছরের ফিজিক্স প্রাইম টাইম নিউজে। আমি সঞ্জিদা পুরি। শুরুতেই জানাচ্ছি কার্যনির্বাহী করি সংবাদ শিরোনাম। এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ঢাবি ফিজিক্সের প্রথম বর্ষের ছাত্র জলন্ত জলিল। ঢাবি ফিজিক্সের ক্লাসরুমের ঘনত্ব ও ক্ষেত্রফল হ্রাস। ফটোকপির দোকানগুলোর আশপাশে মার্সিডিজ, অডি, বিএমডব্লিউ এর ঘন ঘটা। কোয়ান্টাম মেকানিক্স পরীক্ষায় 50% পাস, জানা গেল এর রহস্য। কেমন আছেন প্রবাসী পদার্থবিদেরা, তাদের নিয়ে থাকবে বিশেষ প্রতিবেদন। মিস্টার বিটলা এবং মিস বিটলা নির্বাচনের জন্য কঠোর আন্দোলন। অলিম্পিকে হিরো পদক জিতলেন ফিজিক্স ডিপার্টমেন্টের ছাত্র মিস্টার হীরা মিয়া। আইসিসি এর চক্রান্তের নির্মম শিকার ফিজিক্স ক্রিকেট টিম। কার্যধারের দিকে ধেয়ে আসছে ছোট বড় নানা রকমের দুর্যোগ। এবছর ফিজিক্সে নোবেল পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জলন্ত জলিল। কিন্তু কি করে এই অসম্ভবকে সম্ভব করলেন তিনি? জানা গেছে প্রথম বর্ষের ল্যাবে তিনি 1921 সালে স্বয়ং সত্যেন বোস ব্যবহৃত থিটাস পেন্ডুলাম দিয়ে 11 নয় 10 নয় জি এর মান পুরো 9.81 মিলিয়েছেন। তাও কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি ছাড়াই। এই অবিশ্বাস্য এবং প্রায় অসম্ভব কাজটিকে সম্ভব করে তিনি হার মানিয়েছেন স্যার অনন্ত জলিলকেও। তাই অনেকেই তাকে ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া অনন্ত জলিলের ছোট ভাই হিসেবে ধারণা করছে। এবারে ক্লাসরুম প্রসঙ্গ। পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রতি বছর নতুন বর্ষের শুরুতেই তাদের ক্লাসরুমে গিয়ে ক্ষেত্রফল সংকোচনের বাস্তব প্রমাণ দেখতে পায়। তার সাথে সামঞ্জস্য রেখে কমছে ক্লাসের উপাদান, মানে শিক্ষার্থীদের ঘনত্ব। প্রথম বর্ষে 200 জন যেখানে ক্লাস করে, সেখানে পরবর্তী বর্ষের ক্লাসরুমে থাকে মাত্র 80 জন, যার কারণেই কমে যাচ্ছে ক্লাসরুমের দৈর্ঘ্য প্রস্থ। প্রতি বছর নতুন বর্ষে পড়াশোনার চাপের বর্গের ব্যস্তানুপাতিক হারে কমছে পরের বর্ষের ক্লাসরুমের ক্ষেত্রফল, যা কিনা বাস্তবিক অর্থেই চিপায় পড়ার উদাহরণ। এই চিপা থেকে উদ্ধার পেতে হাঁসফাঁস করছে তারা। জানা গেছে রিয়ার নামক বিভীষিকার কারণেই টুপটাপ করে প্রতি বছর ঝরে পড়ে এই বিভাগের বড় সংখ্যক শিক্ষার্থী। এই চিপা থেকে উদ্ধার পেতে ঢাবির মসজিদ এবং উপাসনালয়গুলোতে ফিজিক্সের শিক্ষার্থীদের আধিক্য দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনের পর দিন বেড়ে যাচ্ছে মার্সিডিজ ওটির সংখ্যা। কিন্তু কিভাবে? গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে ছাত্রছাত্রীদের আলসেমি বেড়ে যাওয়ায় ফটোকপির দোকানগুলোর ব্যবসা আলসেমির সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে অহরহ মার্সিডিজ ওটি কিনছে ফটোকপির দোকানদাররা। পাশাপাশি দেখা গেছে প্রত্যেকে ঢাকা শহরের গুলশান, বাড়িধারা, উত্তরায় নিয়মিত বিরতিতে ফ্ল্যাটও কিনছে। আমাদের রিপোর্টার এক সমীক্ষা থেকে আমাদেরকে জানান, প্রতি বছর পদার্থবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীর ফটোকপি খরচ এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পাচ্ছে। গত 14 ফেব্রুয়ারি প্রকাশিত পদার্থবিজ্ঞান বিভাগের কোয়ান্টাম মেকানিক্স পরীক্ষার ফলাফলে এবার অভাবনীয় সাফল্য এসেছে। পুরো 50% শিক্ষার্থী এবার পাশের মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছেন। এই অভাবনীয় রেজাল্টে আত্মহারা হয়ে গিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের জহিরের ক্যান্টিনের সামনে প্রতিনিধি জানিয়েছেন যে ওই দিন পরীক্ষার পূর্বে কিছু শিক্ষার্থী জহিরের ক্যান্টিনের কোয়ান্টাম স্পেশাল তেহারি খেয়ে পরীক্ষার হলে প্রবেশ করে। তার পরপরই গত পিএলএ যা পড়েছেন এবং পড়েননি সবই মনে পড়ে যায়। ফলে তারা আলোর বেগে লেখা শুরু করেন এবং যার ফসল এই 50% পাস। OMG! এই ঘটনার পর থেকেই জহির ভাইয়ের নাম জহির বাবা হয়ে গিয়েছে এবং দূরদূরান্ত থেকে ভিড় করছেন ফিজিক্সের শিক্ষার্থীরা। উফ, কি গরম! এবার নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে।
হাতের স্পর্শ ছাড়াই? পাবো কোথায়? সইদুলের উপকার ছাড়াও এখন পাওয়া যাচ্ছে PDF এ নুছাদাপুর ব্রিগেড। সিজিপি 4 ক্রিস্টাল। আমরা করছি, আপনি করছেন তো? ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। ফিজিক্স ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্রছাত্রীরা জিআরই আইএলটিএস এ ভয়াবহ স্কোর তুলে পাড়ি জমাচ্ছে ইউএসএ, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে। আমাদের ইন্টারন্যাশনাল ডেস্ক থেকে জানা গেছে তাদের হালচাল। ইউএস প্রতিনিধি আমাদেরকে জানিয়েছে ফিজিক্স ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্ররা ইউএসএতে অতি সুন্দরী সুন্দরী রমণীদের দেখে ভয়াবহ পুলকিত, যার ফলশ্রুতিতে তারা রিসার্চে যথেষ্ট মনোযোগ দিতে পারছে না। রয়েছে ব্যতিক্রমও। অসম্ভব মনে হলে সত্য যে কিছু ছাত্র আজ পর্যন্ত রিসার্চ পেপার ব্যতীত কোনো রমণীর দিকে তাকায়ও নেই। আর প্রাক্তন ছাত্রীরা তাদের মেধা ও রূপ দিয়ে ঝলসে দিচ্ছে ইউএসএ কানাডার পরিবেশ, যা ওখানকার তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার জন্য দায়ী বলে মনে করছে ইউএসএ আবহাওয়াবিদরা। এবারে একটি বিশেষ সংবাদ। প্রতি বছর পিকনিকে মিস্টার এবং মিস ফিজিক্স নির্বাচিত হলেও কখনো মিস্টার বিটলা এবং মিস বিটলা নির্বাচন না করায় ভয়াবহ ক্ষোভ প্রকাশ করেছে ফিজিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। তারা জানান তাদের কিছু কিছু সহপাঠীর বিটলামিতে তারা যার কারণে অতিষ্ঠ। এরা সময়ে অসময়ে ট্রিট আদায় করে, জহিরের পাকড়া খেতে বাধ্য করে, ল্যাবে প্রক্সি দিতে বাধ্য করে, ল্যাবে যাতে অন্য কেউ সাইন না পেতে পারে তাই বদদোয়া করে, ল্যাব রিপোর্ট লিখে দিতে বাধ্য করার সহ আরও বিভিন্নভাবে অতিষ্ঠ করে তুলছে অন্যদের জীবন। যারা মিস্টার এবং মিস বিটলা নির্বাচিত হবে তাদেরকে লাঞ্চের টাইমে জহিরের ক্যান্টিনে বেঁধে রাখারও দাবি জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরীক্ষার পরে আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন ফিজিক্সের শিক্ষার্থীরা, কিন্তু সেটা কোন পরীক্ষার পর তা পরীক্ষার পরেই জানানো হবে। এবার থাকছে খেলাধুলার সংবাদ। হনিরুতে হয়ে যাওয়া এবারের অলিম্পিকে 400 মিটার স্প্রিন্টে হীরক পদক জিতলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র মিস্টার হীরা মিয়া। এই নিয়ে তোলপাড় পড়ে গেছে পুরো ক্রীড়া জগতে, কারণ ইতিহাসে প্রথমবারের মতো কেউ হীরক জিতলেন। তিনি সর্বকালের সবচেয়ে কম সময়ে স্প্রিন্ট জিতেছেন। কিন্তু কি তার সাফল্যের রহস্য জানতে সরাসরি যোগাযোগ করছি আমাদের রিপোর্টার মিস্টার টেসলা রঞ্জন মিত্রের সঙ্গে। হ্যালো হ্যালো মিস্টার টেসলা। হ্যালো হ্যালো হ্যালো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছেন মিস্টার আলবার্ট রকি। মিস্টার টেসলা, আপনি কি আমাকে জানাবেন মিস্টার হীরা মিয়ার গোপন রহস্য? যেমনটা বলছিলাম, আমরা এই মুহূর্তে আছি অলিম্পিক স্টেডিয়াম হনলুলুতে এবং আমরা আমাদের সামনে পেয়েছি বিখ্যাত স্প্রিন্টার, পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের গর্ব, যার জন্ম না হলে পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট আলোকিত হতো না, যার জন্ম না হলে ইতিহাসে কেউ হিরো জিততে পারতেন না, সেই মিস্টার হীরা মিয়া আজ আমাদের মধ্যে উপস্থিত। আমরা স্যার হীরকদের রহস্য জানবো। মিস্টার হীরা মিয়া, আপনার হীরকদের রহস্য কি? আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এবছর আমি প্রথমবারের মতো অলিম্পিকে হীরক জয় করে এসেছি। তবে এই অবদান আমার সবই আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের অবদান। ফিজিক্স ডিপার্টমেন্ট কি করে? আরে ভাই, আমাদের ল্যাব ক্লাস শেষ হয় ঠিক 5:30 বাজে, আর আমার লাস্ট বার ওইটাও 5:30 বাজে। তাহলে আপনি ভাবেন আমি ল্যাব শেষ করলাম কেমনে বলি? সি এর মান জানেন? সি আলোর বেগ। ল্যাব ক্লাসটা শেষ করে সি এর মান মাইপা আমি দৌড় দিই, পাঁচটা ধরে ফেলাই, ওই দৌড় যাবে বাজে তবে যে আমি অলিম্পিকে জিতে যাবো আমি নিজেও বুঝা পাই। তবে আমি আশাবাদী, আর 2-3 বার রিয়েট দিয়ে যদি ডিপার্টমেন্টে থাইকায় যায় দেশের লিগা আর 4-5টা হিরো তো জিতা আনবই আনবো। তো এই ছিল হনলুলু থেকে আমাদের খেলার সংবাদ। আমরা সরাসরি ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ মিস্টার টেসলা মিয়া আমাদেরকে হীরা মিয়ার গোপন রহস্য জানানোর জন্য। গত 5 বছর ধরে টানা ফাইনালে ওঠায় এবং 3বার চ্যাম্পিয়ন হওয়ার অপরাধে ঢাবির অন্যান্য ডিপার্টমেন্ট এবং আইসিসির চক্রান্তের শিকার হলো ঢাবির ফিজিক্স ক্রিকেট টিম। লাফ দিয়ে বল ধরার অপরাধে নিষিদ্ধ করা হয়েছে এই ডিপার্টমেন্টের বেস্ট ফিল্ডার সাইফুলকে। হাত দিয়ে বল ছড়ার অপরাধে নিষিদ্ধ হলেন বেস্ট বোলার ফোরকান। আর শট খেলার সময় ব্যাট 15 ডিগ্রি ঘুরে বল 30 মিটার উপরে পাঠানোয় বাতিল হলেন সেরা ব্যাটসম্যান রেজওয়ান। ভবিষ্যতে ফিজিক্স ক্রিকেট টিমকেও বাতিল করার পরিকল্পনা করছে আইসিসি। নো নো নো। এবার থাকছে ভয়াবহ আবহাওয়ার সংবাদ। দোয়েল চত্বরের আশেপাশে দুর্যোগের ঘনঘটা। দোয়েল পাখির উত্তর পশ্চিম দিকে অবস্থিত মোকারম ভবন আজ হুমকির মুখে। কিন্তু কেন? পূর্বাভাস থেকে জানা গেছে গত প্রায় 15 দিন যাবৎ মোকারম ভবনের উপর ফিজিক্স ডিপার্টমেন্টের নবীন বরুণের রিহার্সেলের অমানসিক অত্যাচারে এর অবস্থা।
ছাত্রীদের নাচের ভয়াবহ কম্পনে অনুনাদ সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে আজ মোকাররম ভবন ধরে রাখা নিয়েই সংশয় দেখা যাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন এই নাচানাচির ফলে ধেয়ে আসছে ভূমিকম্প। আর দোয়েল চত্বরের দক্ষিণ পূর্ব দিকে বিভিন্ন ধরনের সতর্কতা সংকেত দেখানো হচ্ছে। ফিজিক্স ডিপার্টমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য 3 নম্বর সতর্কতা সংকেত, কারণ সামনেই তাদের ইনকোর্স পরীক্ষা। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ফলাফল অতি নিকটে হওয়ায় তাদের ক্লাসরুমে খরা দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা। তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের 9 এবং 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। ফাইনাল পরীক্ষা নামক ঘূর্ণিঝড় ইতিমধ্যেই আঘাত এনেছে। এই ঝড়টি প্রতি বছর আঘাত এনে ভেঙে দেয় শিক্ষার্থীদের মনোবল। এই ঝড় প্রতিরোধে শিক্ষার্থীদের ফেসবুক বন্ধ করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারে একটি বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে শেষ করছি এবছরের ফিজিক্স প্রাইম টাইম নিউজ। কার্জন হলের সাধারণ, কোমলমতি এবং দুর্বল হৃদয়ের ছাত্রছাত্রীদের সকাল 7টার পূর্বে এবং সন্ধ্যা 6টার পরে কার্জন হলের বারান্দার আশপাশ দিয়ে যাওয়ার সময় হৃদয় বিদারক দৃশ্য এড়াতে সানগ্লাস বা চোখে পট্টি করে যাবার নির্দেশনা জারি করা হয়েছে। এই ছিল এবারের মতো ফিজিক্স প্রাইম টাইম নিউজ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। পরবর্তী বছরের নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।